ভিউয়ার্স, আজকে আমি চলে আসছি নোয়াখালী হাতিয়া উপজেলার উত্তর অংশে, অর্থাৎ মেঘনা নদীর উত্তর পারে, যেটি সুবর্ণচরের সাথে যুক্ত। এখন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি হচ্ছে ভূমিহীন বাজারের রাস্তা, এবং এই রাস্তার বাম পাশে রয়েছে একটি খাল। একসময় এই খালটি ছিল খুব সরু, কিন্তু এখন জোয়ারের পানির প্রবল চাপে সেটি ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। খালটির জোয়ারের পানি এখন রাস্তায় আঘাত করছে, এর ফলে রাস্তার পার ভেঙে যাচ্ছে এবং বাজার যাওয়ার প্রধান পথটিও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই বাজারটি হচ্ছে ভূমিহীন বাজার। ভূমিহীন বাজারের দক্ষিণ পাশ পুরোপুরি ভেঙে গেছে। যে জায়গাটিতে আগে দোকান, ঘরবাড়ি, মানুষের ভিড় ছিল, আজ সেখানে শুধু নদীর স্রোত আর ভাঙা মাটি। এই বাজারটি একসময় ছিল শহরের মতো জমজমাট। সকাল বিকেল মানুষের আনাগোনায় মুখর থাকতো পুরো এলাকা। কিন্তু আজ ধীরে ধীরে মানুষজন কমে যাচ্ছে, অনেকেই অন্যত্র চলে গেছেন জীবিকার সন্ধানে। এখন এই বাজারে ব্যবসা বাণিজ্যও প্রায় বন্ধ হয়ে গেছে। কিছু মানুষ এখনও টিকে থাকার চেষ্টা করছেন, কিন্তু নদী ভাঙন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। ভূমিহীন বাজার আজ শুধু একটি নাম নয়, এটি হারিয়ে যাওয়া জীবনের প্রতিচ্ছবি, যেখানে নদী কেবল মাটি নয়, কেড়ে নিচ্ছে মানুষের স্বপ্নও। নোয়াখালীর উপকূলীয় এলাকা বা অন্যান্য নদী পাড়ের মতোই ভূমিহীন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে নদী ভাঙন একটি বড় সমস্যা। প্রতি বছর বর্ষা মৌসুমে নদীর স্রোতের তীব্রতা বাড়লেও বাজারের আশেপাশের এলাকা ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়, এবং গত বছর বিলীন হয়ে যায় ভূমিহীন বাজারের দূরে থাকা জনতা বাজার। এর ফলে বহু পরিবার গৃহহারা ও ভূমিহীন হয়ে পড়ে। ভিউয়ার্স, দেখতেছেন নদীর পাড়ে হাজার হাজার মানুষ ভিড় করছেন। দূর দূরান্ত থেকে মানুষ এসে দেখতেছেন কিভাবে নদীর কারণে মানুষের বসত বাড়ি দ্রুত বিলীন হয়ে যাচ্ছে, এবং সবার মনের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করতেছে, এবং ভিতরে ভিতরে একটি ম্যাপ হয়ে যাচ্ছে যে তাদের বাড়ি থেকে নদী কত দূরে আছে, বা যদি এভাবে নদী ভাঙতে থাকে তাহলে কতদিন সময় লাগতে পারে। এই কারণে যারা নদীর খুব কাছে তারাও আতঙ্কের ভিতরে আছে, এবং যারা নদীর থেকে 5 কিলোমিটার ভিতরে তারাও মোটামুটি একটা আতঙ্কের ভিতরে আছে। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় বর্তমানে স্থানীয় প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে জিও ব্যাগ ব্যবহার করে নদী ভাঙন রোধের কাজ চলছে। ভিউয়ার্স, জিও ব্যাগ হলো এক ধরনের সিনথেটিক বস্তা, যা বালু ভর্তি করে নদীর পাড়ে স্তরে স্তরে সাজিয়ে দেওয়া হয়। এটি পানি ও স্রোতের চাপ সহ্য করতে পারে এবং পার্কে ধীরে ধীরে স্থিতিশীল করে। বর্তমানে দেখা যাচ্ছে ভূমিহীন বাজারের নদীর পাড়ের শ্রমিকেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু ভর্তি জিও ব্যাগ ফেলা ও স্তূপীকরণের কাজ করছেন। স্থানীয় জনগণও এই কাজের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন, কারণ তারা জানেন এই ব্যাগগুলোই তাদের ঘরবাড়ি রক্ষা করবে। নদী ভাঙন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের একটি স্থায়ী সমস্যা হলেও জিও ব্যাগ প্রযুক্তি ব্যবহার একটি আশার আলো জাগিয়েছে। যদি এটি নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে ভূমিহীন বাজার সহ পার্শ্ববর্তী এলাকার মানুষ দীর্ঘমেয়াদে নিরাপদ থাকতে পারবে। নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া অঞ্চলের মানুষ প্রতি বছর নদী ভাঙনের আতঙ্কে দিন কাটায়। অনেকেই ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। বর্তমানে নদী ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ব্যবহার করা হচ্ছে। নদীর ভেতর থেকে ড্রেজার মেশিনে বালু তোলা হয়, এরপর শ্রমিকরা সে বালু জিও ব্যাগে ভর্তি করে পরবর্তীতে বালুটিকে সেখানে নদীর তীরে ফেলে দেওয়া হচ্ছে। এতে করে অস্থায়ীভাবে নদীর তীর কিছুটা স্থিতিশীল হয় এবং স্রোতের চাপ কমে যায়। কিন্তু জিও ব্যাগ কোনো স্থায়ী সমাধান নয়, এটি কেবলমাত্র একটি ক্ষণস্থায়ী টেম্পোরারি উপায়। সময়ের সাথে সাথে জিও ব্যাগগুলো নানা কারণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, যেমন নদীর প্রবল স্রোতের চাপ, দীর্ঘ সময় পানি ও ঢেউর আঘাতে ব্যাগগুলো ছিঁড়ে যায়। দীর্ঘদিন পানির বাইরে থাকলে ব্যাগের ফাইবার দুর্বল হয়ে ভেঙে যেতে থাকে। মাঝে মাঝে ব্যাগের সারি ভেঙে যায় বা সরে যায়,
আবার অনেক সময় পোকামাকড়ের আক্রমণও ব্যাগ ছিদ্র হয়ে যায়। আর যখন ব্যাগটি ছিদ্র হয়ে যায় তখন ব্যাগের ভিতরে পানি ঢোকার সাথে সাথে ব্যাগটি ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে। কিছু কিছু জায়গায় দেখা যায় মাছ, কাঁকড়া বা শামুক ব্যাগের অনেক ক্ষতি করে থাকে। ব্যাগ ছিঁড়ে গেলে দ্রুত মেরামত না করায় ধীরে ধীরে পুরো সারি ভেঙে পড়ে। নদীর স্রোত আবার নতুন করে ভাঙন সৃষ্টি করে এবং জনগণ আবার ঝুঁকিতে পড়ে। নদী ভাঙন থেকে সুবর্ণচর এবং হাতি অঞ্চলের মানুষকে স্থায়ীভাবে রক্ষা করতে হলে অবশ্যই কংক্রিট ব্লক বা সিসি ব্লক অথবা রেইনফোর্সড ব্লক দিয়ে স্থায়ী ব্যারিকেড তৈরি করতে হবে। এই ব্লকগুলো যদি সঠিক ডিজাইন ও ভালোভাবে বসানো হয় তাহলে নদীর স্রোতে স্থায়ীভাবে টিকে থাকে, জিও ব্যাগের মতো ছিঁড়ে যায় না এবং রক্ষণাবেক্ষণ সহজ হয়। পানি উন্নয়ন বোর্ড ও সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে এই এলাকাগুলোকে একটি স্থায়ী প্রতিরক্ষা বলয় হিসাবে গড়ে তোলা সম্ভব। নদীরে তোর বুক জুড়ে এত কষ্ট কেন রে, কি অভিমানে তোর একা বই চলা, কেউ জানে না কিসের ব্যথা, কেউ জানে না কত কথা, সারাটি জীবন বয়ে গেলি নীরবে। নদীরে তোর বুক জুড়ে এত কষ্ট কেন রে, কি অভিমানে তোর একা বয়ে চলা। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি। ধন্যবাদ।